কখনো কি এরকম হয় যে আমার মনে হয় যে সবাই আমাকে ভুল বুঝছে, কিংবা আমি যে ভাবনা চিন্তাগুলো করছি আমার সেই ভাবনা চিন্তাগুলো আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, কিংবা আমি যখন কথা বলছি অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কথাগুলোকে অনেকে মিস ইন্টারপ্রিট করছে। হয় এরকম। হ্যালো হ্যালো হ্যালো, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কমিউনিকেশন, পুয়ার কমিউনিকেশনের চারটা টপ সাইন নিয়ে কথা বলবো, এবং সেই সাথে এটাও বলবো যে এগুলোকে কি করে ফিক্স করতে হয়। আর পুরো ভিডিওর শেষে আমি এমন একটা হ্যাকের কথা বলবো, কমিউনিকেশন হ্যাক, যার মাধ্যমে আমাদের যে কমিউনিকেশন স্টাইল সেটা আমূল বদলে যেতে পারে। তো সাথে থাকুন। পুয়ার কমিউনিকেশনের টপ চারটা সাইন। নাম্বার ওয়ান, ল্যাক অফ এমপ্যাথি। হ্যাঁ, সহানুভূতিশীলতার অভাব। আমি যখন কারোর সাথে যোগাযোগ করছি, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা একাধিক ব্যক্তি হতে পারে, কিংবা পুরো একটা জনগোষ্ঠী হতে পারে। আমি যখন যোগাযোগ করব তখন সেই মানুষটার বা সেই মানুষদের পারিপার্শ্বিক অবস্থা, তার প্রয়োজন, তার কালচার, তার নর্মস, এই সমস্ত কিছু বুঝে আমার তার সাথে যোগাযোগ করতে হবে। যদি তা না হয় তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে আমি নিজের অজান্তে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারি, কিংবা আমার কোনো কথা বা কোনো আচরণে সেই মানুষটা আঘাত পেতে পারে, হার্ট হতে পারে। আর যখন কোনো মানুষ আমার কথাবার্তা, আমার আচরণে হার্ট হবে, আঘাতপ্রাপ্ত হবে, তাহলে দ্বিতীয়বার বা তৃতীয়বার তিনি নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে চাইবেন না। নাম্বার টু, ল্যাক অফ অ্যাক্টিভ লিসনিং। হ্যাঁ, এটা কমিউনিকেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে প্রপারলি না শোনা। আমি যখন কারোর সাথে কথা বলছি, সেটা হতে পারে কোনো মিটিং এ, সেটা হতে পারে কোনো ক্লাসরুমে, সেটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হতে পারে, সক্রিয়ভাবে অন্য মানুষটাকে শোনা খুব 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 জরুরি। এতে করে যে কমিউনিকেশনের যে ব্যারিয়ার সেটা নষ্ট হয়ে যায় যদি আমি সক্রিয়ভাবে না শুনি। নাম্বার থ্রি, স্পিকিং টু ফাস্ট। ইয়েস, আমরা অনেক সময় হড়বড় করে রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম কথা বলেই যাই এবং এত দ্রুত কথা বলি যেখানে কোনো পজ থাকে না, কোনো স্পেস থাকে না। এতে করে যেটা হয়, যিনি বা যারা আমার কথা শুনছেন তিনি কোনো ব্রিদিং স্পেস পান না, উনি রিলেট করতে পারেন না, কানেক্ট করতে পারেন না, যাতে করে আমার যে এত কথা আমি হয়তো খুব হড়বড় করে বলে যাচ্ছি, তারস্বরে বলে যাচ্ছি, সেই সমস্ত কথা আসলে কি হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়। আর নাম্বার ফোর, সেটা হচ্ছে আনএওয়ার মেসেজেস। ইয়েস, আমি যখন কথা বলছি, আমি যখন যোগাযোগ করছি, সেটা আবারও বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা মানুষ হতে পারে, সেটা একাধিক মানুষ হতে পারে, সেটা কোনো একটা জনগোষ্ঠী হতে পারে। আমি যাই বলি না কেন, আমাকে আমার যে কথা, আমার যে কি মেসেজ, আমি কি কথাটা বলবো, কেন বলবো, কিভাবে বলবো, সে সম্পর্কে আমার একদম স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে যেটা হয়, হয়তো বা কখনো কখনো নিজেকে নলেজেবল প্রমাণ করার জন্য আমি অনেক কথা বলে যাচ্ছি, কিন্তু সেই কথাগুলো ইররিলেভেন্ট শোনাতে পারে, এবং কখনো কখনো এর ফলে হয় কি, যারা আমার কথা শুনছেন তারা আমাকে শুনে বোরিং একটা পার্সোনালিটি হিসেবে আখ্যা দিতে পারেন। ইয়েস, এতক্ষণ পুয়ার কমিউনিকেশনের চারটা সাইন নিয়ে কথা বলছিলাম, এবং এর কোনো একটা যদি আমার সাথে মিলে যায় বা একের বেশি আমার সাথে মিলে যায়, তার মানে আমার কমিউনিকেশন স্টাইল দুর্বল। একে সবল করার উপায় আছে, অবশ্যই আছে। কমিউনিকেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা আর 10টা স্কিলের মতো শেখা যায়, চর্চা করে কমিউনিকেশন স্টাইলটাকে ইমপ্রুভ করা যায়। তাহলে কি করে আমি আমার কমিউনিকেশন স্টাইল যদি দুর্বল হয় সেটাকে সবল করব? নাম্বার ওয়ান, এমপ্যাথেটিক হওয়া। হ্যাঁ, সহানুভূতিশীল হওয়া। যখন যাদের সাথে বা যার সাথে আমি যোগাযোগটা করব, আমাকে সেই মানুষটার অবস্থান, সেই মানুষটার প্রয়োজন, সেই মানুষটার কালচার, সেই মানুষটার নর্মস, এই সমস্ত কিছু বিবেচনায় রেখে যোগাযোগ করতে হবে। ভিন্নতা আমাদের সবার মধ্যে আছে, আমরা প্রত্যেকটা মানুষই ভিন্ন, সো ভিন্নতাটাকে রেসপেক্ট করতে হবে।
এটাকে রেসপেক্ট করে যখন আমি যোগাযোগটা করতে পারবো, তখনই আমি বলতে পারবো যে যোগাযোগটা সফল হয়েছে। নাম্বার 2, again অ্যাক্টিভ লিসনিং। এটাকে ইমপ্রুভ করতে হবে, অবশ্যই আমাকে সক্রিয়ভাবে শুনতে হবে। যখন আমি যার সাথে যোগাযোগ করছি সক্রিয়ভাবে শুনতে হবে, শুধুমাত্র নিজেকে জাহির করার জন্য আমি 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 না, একদমই না। একটা মানুষ যখন তার স্ট্রাগলের কথা বলছে, তার এক্সপিরিয়েন্সের কথা বলছে, আমাকে সেটা সহানুভূতির সাথে আসলে আক্ষরিক অর্থে শোনার ভান না, আক্ষরিক অর্থেই শুনতে হবে। এবং যদি মনে করি যে হ্যাঁ আমার এখানে কোনো কিছু বলবার আছে, তখন আমি সেটা স্পেস নিয়ে সেভাবে বলবো। নাম্বার 3, ইমপ্রুভিং নন ভার্বাল কমিউনিকেশন। মনোবিদ যারা কমিউনিকেশন নিয়ে কাজ করেন না, ওনারা বলেছেন যে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আমাদের পুরো কমিউনিকেশনের 55% জুড়ে আছে। মানে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ফেশিয়াল এক্সপ্রেশনস, আমার আই কন্ট্যাক্ট, এই সব কিছু। সো আমি যখন কথা বলবো, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার এক্সপ্রেশনস, আমার আই কন্ট্যাক্ট, যার সাথে কথা বলছি তার সাথে আই কন্ট্যাক্ট করা, এগুলোকে সিঙ্ক করতে হবে। সিঙ্ক করলেই আমার যে নন ভার্বাল কমিউনিকেশন সেটাকে আমি ইমপ্রুভ করতে পারবো। একই সাথে আরেকটা মানুষের যে নন ভার্বাল ক্লু গুলো, সেগুলো আমাকে বুঝতে হবে। কি করে? আমার অবজারভেশনের যে ক্ষমতা সেটাকে বাড়াতে হবে। একটা মানুষ কখন রাখছে, কখন তার ধৈর্যচ্যুতি ঘটছে, কখন সে আর কথা বলতে চাইছে না, কখন সে আমার কথা আর শুনতে চাইছে না, সেগুলো যখন আমি অন্য একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবো, তার মানে কি আমি কমিউনিকেশনের মাস্টার হয়ে গেলাম। এন্ড নাম্বার 4, প্লেন স্পিকিং। ইয়েস, প্লেন স্পিকিং। সেটা হচ্ছে কথা বলার সময় খুব সহজ সরল সাবলীলভাবে কথা বলতে হবে। ধরুন আমি একজন ডক্টরের সাথে কথা বলছি, এখন ডাক্তার সাহেব যদি আমার সাথে ওনার ডাক্তারি ভাষায় ক্রমাগত কথা বলে, আমি কিছু বুঝবো? কিছু বুঝবো না, তাই না? তাহলে কমিউনিকেশনটা কি হবে? যোগাযোগটা ব্যর্থ ব্যর্থ। সেজন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমি অনেক কিছু জানি, আমার অনেক নলেজ, আমি অনেক ভোকাবুলারি জানি, অনেক কঠিন কঠিন শব্দ আমার ডিকশনারিতে আছে, সেগুলো সব একসাথে করে আমি কারোর সাথে কথা বলছি, বিষয়টা হবে? হবে না। তাহলে যেটা করতে হবে যে সহজ সরল সিম্পল প্লেন ভাষায় কোনো রকম জার্গন না রেখে স্বাভাবিকভাবে আমরা যেভাবে সহজ সরল ভাষায় কথা বলি সেভাবে কথা বলতে হবে। And finally, ভিডিও শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো যেটা করব সেটা হচ্ছে একটা হ্যাকের কথা বলবো বলেছিলাম শুরুর দিকে। সেই হ্যাকটা হচ্ছে মিররিং। একদম সহজ কথা বলতে গেলে কপি করা। যখন আমি কারোর সাথে যোগাযোগ করছি, সেই মানুষটার কোনো একটা বিষয়ে আমাকে পিক করে না কপি করতে হবে। তার কথা বলার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজের কোনো বিষয়, এই সব কিছু। অনেক সময় হয় না যে বিদেশিদের আমরা দেখি, ওনারা আমাদের ভাষায় কথা বলার চেষ্টা করেন, 2-4টা বাংলা বলেন, একটু বাংলা বলার চেষ্টা করেন, তখন আমাদের কেমন লাগে? আমরা খুশি হয়ে যাই, আমাদের ভালো লাগে, আমরা আপন আপন ফিল করি। বিষয়টা ঠিক তাই। যখন আমি যার সাথে যোগাযোগ করছি, কোন একটা বিষয় যদি আমি পিক করে কপি করে মিররিং যাকে বলে সেটা করতে পারি, তাহলে মাস্টার অফ কমিউনিকেশন। কথা বলতে বলতে আজকের একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে যদি মনে করেন যে অন্য কোনো বিষয় নিয়েও আমি কথা বলতে পারি, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত অনেক 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 ভালো থাকবেন। বিদায়।